এভাবে লাউয়ের খোসার পাকোড়া বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মমস কিচেন বাই সুলতানা। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি দেখতেই পাচ্ছেন আমি একটা লাউয়ের খোসাটা নিয়েছি। এখন তো আপনারা সবাই জানেন সবজির অনেক দাম। লাউয়ের খোসাটা আমি বেশিরভাগ সময় ভর্তা করি, ভাজি করি, আর এই পাকোড়া বানাই। পাকোড়াটা আমাদের সকলেরই খুব ভালো লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, এত টেস্ট হয় তা কি বলবো। প্রথমে বলছি আমি খুব দুঃখিত, আমি কী মশলা ব্যবহার করেছি সেটা অফ ক্যামেরায় করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে আমি ক্যামেরাটা অন করি নাই, পরে দেখতে পেয়েছি। তা আমি এতে অল্প পরিমাণ আদা বাটা, রসুন বাটা ব্যবহার করছি, বেশি না, অল্প পরিমাণ ব্যবহার করছি। যেহেতু দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের খোসা কিন্তু বেশি না, অল্প পরিমাণ, ছোটো একটা লাউ ছিল। আর বেশি করে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর ব্যবহার করছি চাউলের গুঁড়াটা দিলে একদম মুচমুচে হবে। এখানে কর্নফ্লাওয়ার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করার কোনো দরকার নাই, জাস্ট চাউলের গুঁড়া দিলেই মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ সময় ক্রিস্পি ভাবটা থাকবে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু আটা দিয়ে ক্রিস্পি ভাবটা বেশি থাকে না, একটু নরম নরম মনে হয় আমার কাছে। তা আমি এটা যখনই করি তখনই চালের গুঁড়া ব্যবহার করি। তারপরে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর একটু ভাজা মশলা, এটা আমি দিয়েছি জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিয়ে তেল গরম দিয়েছিলাম। এবার এটা একটু করে তেলে ছেড়ে দেবো সাবধানের সাথে, যেন গরম তেলটা গায়ে না এসে পড়ে। যেভাবে সাধারণত আমরা পাকোড়া বানাই ঠিক সেভাবে বানাবো। খুবই মজা লাগে, একবার হলো খেয়ে দেখবেন। আর খাওয়ার পরে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার কমেন্ট বক্সে এসে একবার হলেও জানিয়ে যাবেন। আর আপনারা লাউয়ের খোসাটা কিভাবে খান সেটাও আমাকে জানাতে পারেন। আপনাদের রেসিপি ফলো করে আমিও খেয়ে দেখবো কেমন লাগে, ইনশাল্লাহ। অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি সবসময় চেষ্টা করি খুব অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি, যে কোনো একটা আইটেম বানানোর। আমি নিজে বানাই, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাপোর্ট ও ভালোবাসা আমার সামনে চলার পথটা সহজ করে দেবে। তাই বলবো, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর মনে করে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। দেখেন আমি এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিচ্ছি, এরকম উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। নিলেই আমার পাকোড়াগুলো হয়ে যাবে। গরম গরম এই পাকোড়াগুলো খেতে অনেক মজা লাগে। বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই ভালো হয় খেতে। যখন মুখে কিছু ভালো লাগবে না, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করবে, আপনারা চাইলে তখনও এই পাকোড়াটা খেতে পারেন। বুঝতেই পারবেন না কেউ যেটা লাউয়ের খোসা দিয়ে বানানো, এত টেস্টি, এত মজা হয়। যে কেউ খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আমি আরও এক ব্যাচ দিয়ে দিলাম। আমার পরিবারে এটা আমরা সবাই খাই। ফার্স্ট টাইম হাজব্যান্ডকে খাইয়েছিলাম, সে বুঝতেই পারে নাই যে সে কী খাচ্ছে। পরে বলার পরে সে নিজেই আশ্চর্য হয়ে গেছে যে লাউয়ের খোসা দিয়ে এত সুন্দর, এত টেস্টি পাকোড়া হয়েছে। তাই বলবো আপনারাও নিজেরাও খেয়ে দেখবেন এবং নিজের আপনজনদেরকে বানিয়ে খাওয়াবেন। অবশ্যই আপনারাও প্রশংসা পাবেন ইনশাল্লাহ। এভাবে আমি সবগুলো ভেজে নেব।
প্রিয় ভাইয়া আপুরা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যেন আমার যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর আপনারা আপনাদের ফ্রি সময় দেখে নিতে পারেন আপনাদের পছন্দের রেসিপিগুলো। যারা এতক্ষণ আমার সাথেই ছিলেন পুরো ভিডিওতে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।